সবাই টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে ইউপিএস সাথে যে ব্যাটারি এটা সংযোগ দিব। আর আমরা জানি যে ইউপিএসে যে ব্যাটারি থাকে তাতে 15 মিনিট 20 মিনিট ব্যাকআপ পাই। এখন ব্যাকআপ টাইমটা বাড়াইতে চাইলে বা নষ্ট হয়ে গেলে ব্যাটারি আমরা পুরাতন ইউপিএসের সাথে এই যে বড়ো ব্যাটারিগুলো দিয়ে ব্যাকআপ টাইম বাড়াইতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা। ব্যাটারি ক্যাপাসিটির উপরে 3 ঘন্টা 4 ঘন্টাও পাইতে পারেন। এখন এই যে ইউপিএসটা দেখাই, এটা 650V এর ইউপিএস, এটা হচ্ছে পাওয়ার প্যাকের। সো আমি ইউপিএসটা খুলি দেখাই, আমি সেট করছি, আমি খুলে আপনাদের দেখাই। দেখেন ভিতরের সার্কিটগুলো, এই যে ট্রান্সফরমার, এটা দিয়েই কারেন্ট এসি ডিসি সব কিছু হয়। আর যে ব্যাটারিটার বিষয়ে বলি, যে ব্যাটারিটা আমারটা হচ্ছে 140Ah এর ব্যাটারি। এটা নতুন কিনতে গেলে 4500-5000 টাকা নিবে, আমি সেকেন্ড হ্যান্ড কিনছি 2000 টাকা দিয়ে। আর এবার ভিতরে দেখাই সার্কিটগুলা। এখন প্রথমত যেটা ব্যাটারির দুইটা লাইন, সেই দুইটা লাইন ঠিক করতে হবে যে কোন দুইটা লাইন ব্যাটারি থেকে, ব্যাটারি যখন খুলবেন ইউপিএস তখন তো বুঝতেই পারবেন যে কোন দুইটা লাইন আমার ব্যাটারিতে ছিল। ব্যাটারি দুইটা লাইন যেটা ব্যাটারি থেকে খুলছি সেই দুটো হচ্ছে লাল আর কালো। এখান থেকে আমি সংযোগ করে নিছি, আমি এটা খুলে দেখাচ্ছি না, কিন্তু এটা ব্যাটারির 2 লাইন আর কি। ব্যাটারি থেকে খুলে আমি লাইন করে নিচ্ছি, এই যে লাল আর সাদা। এখন তারের বিষয়ে যদি বলি, এখন যেটার গেজ বেশি সেই তারগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি ভালো আউটপুট হবে। না, তারটা বেশি লং রাখা যাবে না, আমি 1 হাত মতো রাখছি, এমন রাখলেই যত ছোট করতে পারেন তত ভালো। আর ব্যাটারি লাইনের সংযোগটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্লাস মাইনাস সেটা বুঝে শুনে লাগাইতে হবে, তা না হলে ইউপিএস নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা লাল তার যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ প্লাস, সেটা এখানে লাগাতে হবে। আর যে কালো তারটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, সেটা যে মাইনাস চিহ্ন আছে কালো তারটা নেগেটিভের সাথে লাগাতে হবে। আমি পরে লাগিয়ে দেখাবো, আমি জাস্ট বললাম। এটা বললে বা যারা মনে করেন যে আরও বেশি জানতে চান সেক্ষেত্রে বলি যে আমি যেহেতু বড় ব্যাটারি লাগাইছি, সেহেতু আমার ব্যাকআপ 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চালাবো, সেক্ষেত্রে ট্রান্সফরমারটা প্রচুর হিট হবে, এই যে সার্কিট আছে এটাও হিট হবে। তার জন্য আমি কুলিং ফ্যান লাগাইছি। দেখেন কুলিং ফ্যানটা এখানে সেট করছি, এটা বাতাস বের করে দেওয়ার জন্য। এই যে উপরে আমি ফুটা করছি তাতাল দিয়ে, আপনারা কেটে ফুল ফাঁকা করে দিতে পারেন, কিন্তু ফুল ফাঁকা করলে উপর দিয়ে পোকামাকড় ঢোকার সুযোগ থাকে। এখন সেটা আপনার উপর কীভাবে এটা বসাবেন। আর ওর লাইন যেটা করছি, এটার কথা বলি, এটা হচ্ছে 12 ভোল্টের যে ব্যাটারি দিয়েই চলবে সেই ফ্যানগুলো। আর আমি এটা যে থেকে বের করছি, সিপিইউর যে ফ্যানগুলো থাকে পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান, সেটা। আর এটা সংযোগটা করছি সরাসরি ব্যাটারির সংযোগ, যে ব্যাটারির সাথে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারির সাথে লাগাইছি এখানে সরাসরি করে। আর এটার সাথে অবশ্যই একটা সুইচ দেবেন, তা না হলে ব্যাটারির সংযোগ লাগানো থাকলে অটোমেটিক চলতেই থাকবে। এই যে আমি সুইচটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি সুইচটা লাগাইছি, সেই সুইচটা আমি এখানে লাগাইছি। যখন 10-15 মিনিট চালাইতে হলে সুইচ দেওয়ানো মানে ফ্যানের দরকার নাই, যেহেতু আধা ঘন্টার বেশি চালাইলে 1 ঘন্টা চালাইলে সেক্ষেত্রে সুইচের দরকার আছে, সেক্ষেত্রে সুইচটা লাগাইছি। সো ব্যাটারি থেকে সংযোগ গেল। এখন ব্যাটারিটা চার্জ হওয়া গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে যে আউটপুটে যে কারেন্টটা যাবে সেটা 0.7 অ্যাম্পিয়ার মতো, সেটা খুবই সামান্য, মানে এই ব্যাটারি চার্জ করতে পারবে না। তার জন্য অনেক প্রসেস আছে, যেটা সবচেয়ে সহজ প্রসেস সেটা হচ্ছে আপনি এক্সট্রা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা চার্জার কিনে নেবেন মার্কেট থেকে। আমি যেটা ইউজ করি, যে দেখেন আমি এটা ইউজ করি, যে এটা হচ্ছে 10 অ্যাম্পের চার্জার। আর এই যে ডিজিটাল আউটপুট আছে, আমি যদি একটু লাগাই দেখার চেষ্টা করি, এটা কালোটা করে দিই, এই যে কালো তারের সাথে দিলাম, লালের সাথে দিলাম,
এই যে ডিসপ্লে শো করছে 14.14। এটা যখন আমি এখানে প্লাগ দিব তখন এটা রিয়েল যে কত ভোল্টেজ চার্জ হচ্ছে, কত অ্যাম্পিয়ার হচ্ছে, ব্যাটারি কত 100 মানে কত পার্সেন্ট আছে সেটা দেখাবে। এখানে লাইটটা আর কি জ্বলবে যখন চার্জ হবে তখন অন্য, আর চার্জ হয়ে গেলে এটা এই চিহ্নটা দিবে। তো এই চার্জ দিলে আমার 3 ঘন্টা 4 ঘন্টা মতো লাগে চার্জ ফুল হতে। এটা ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারি ভালো থাকলে সময় লাগবে, ব্যাটারি যদি লো হয়ে যায় সেক্ষেত্রে কম টাইম লাগবে আর চার্জও কম থাকবে। আর ব্যাটারির সাথে আরও কথা বলি, ব্যাটারি যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে কেনার সময় ওরা লোড টেস্ট করে দেয়, আর লোড টেস্ট করার সময় দেখে নেবেন যে ওখানে লোড টেস্টে কত মানে নম্বরটা কত আসে। সেক্ষেত্রে 9-এর নিচে আসলে তো হবেই না, মিনিমাম 9 নেবেন। আর 10 ভালো, 11 হলে তো ভালো, 12 হলে আরও ভালো। নতুন ব্যাটারিতে 13 মতো থাকে, তো আপনি 10-এর উপরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো আউটপুট পাবেন। এবার কিছু অ্যাডভান্স লেভেলের কথা বলি। যদি যারা মানে চার্জটা এই সার্কিট থেকে দিতে চান, যে আলাদা আমি চার্জার কিনবো না, সরাসরি ইউপিএস থেকে ব্যাটারি চার্জ দিব, সেক্ষেত্রে আপনাদের কী করতে পারেন, এই যে এখানে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে, ওটা ক্যাপাসিটারের মান বাড়াইতে হবে। আর একটা ট্রানজিস্টর শর্ট করতে হবে, মানে একটু কাজ করতে হবে, সেটা আলাদা ভিডিও দিয়ে চেষ্টা করব। সেক্ষেত্রে ব্যাটারি চার্জ হবে, কিন্তু তারপরেও সে ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবে না। চার্জ করতে পারবে কিন্তু মানে ফুল করতে পারবে না। সেক্ষেত্রে এরা এই যে চার্জার দিয়ে এখানে হয়তো অ্যাম্পিয়ার বাড়াই দেবে একটু, কিন্তু ভোল্টেজ বেশি বাড়াইতে পারে না, যার কারণে এই সমস্যা। কিন্তু 8টা প্রসেস আছে চার্জ দেওয়ার, সেক্ষেত্রে আপনি 8টা ট্রান্সফর্মার বাজার থেকে কিনে নেবেন। যে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির সংযোগটা করছি। তার আগে যেটা বলছিলাম, যেটা হচ্ছে আপনারা যদি সরাসরি এখান থেকে চার্জ দিতে চান ব্যাটারি, সেক্ষেত্রে এখানে আরেকটা ট্রান্সফর্মার বাজার থেকে কিনে সেটা ব্রিজ করে সেটা যে ব্যাটারির যে সংযোগটা সেটা এই যে এই লাইনের সাথে ব্যাটারিতে দিতে পারেন, আর কারেন্ট লাইনের যে সংযোগটা সেটা সরাসরি এখান থেকে কারেন্ট থেকে নিতে পারেন, নিয়ে সরাসরি ব্যাটারি চার্জ দিতে পারেন। সো আমি ব্যাটারির সংযোগ লাগাইছি, আমি ফ্যানটা দেখাই। সুইচ দিলাম, ফ্যান চলছে। সুইচ অফ করে দিলাম, বুঝে বন্ধ হয়ে গেল। আমি একটু লোড দিয়ে দেখাই যে ব্যাটারি সংযোগ দিছি, এই যে আমি ব্যাটারি লাইনটা দিলাম, এই যে লাইন চলছে। আমার চার্জ নাই বলে এখানে লালটাও জ্বলছে। সেক্ষেত্রে আমি যদি এটা লাগাই, দেখেন এটা চার্জ হচ্ছে, ফোন নাই বলে আমি দেখাতে পারছি না। আর একটা কথা বলি, আমার কিন্তু ইউপিএস অন আছে, তারপরেও কিন্তু যে শব্দ হয় কুক কুক করে, শব্দটা হচ্ছে না। সেক্ষেত্রে আমি সেই শব্দটা বন্ধ করছি। সেটা দেখেন এখানে একটা বাজার থাকে, এই যে মার্ক করে দেখাই যে এই যে এখানে একটা বাজার থাকে। আর যেহেতু আমি 2-3 ঘন্টা ধরে চালাবো, সেক্ষেত্রে এই 10 সেকেন্ড 5 সেকেন্ড পর পর যে শব্দটা হয় সেটা খুবই অ্যানোয়িং। আমি যেটার জন্য আমি সুইচটা নষ্ট করছি, সেটা নষ্টটা আমি এখান থেকে সেটা তুলে নিছি, প্লাস দিয়ে এখান থেকে ধরে চাপ দিয়ে ওটা ভেঙে উপরে যেটা ম্যাগনেট থাকে ম্যাগনেট তুলে দিলে ওভাবেই আর কি। আমি কোনো প্রকার এর সার্কিটে কোনো রকম হাত দেই নাই, আমি ওখান থেকে বাজারটা তুলে দিছি, এখন আমি চালাই কোনো সাউন্ড ছাড়াই। এভাবেই আপনারা সব প্রসেস করে কাজ করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, সেক্ষেত্রে কমেন্ট করেন, আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফিজ।